নমস্কার, চলে এসেছি সন্ধে 6টা বাজে আর আমি হাজির সঙ্গে নিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। আজকে এক অন্য রকমের পর্ব। আজকের পর্বে এমন 3 মা লক্ষ্মীর সঙ্গে আপনাদের দেখা হবে। তাদের চেনেন অনেকেই, অথবা শুনেছেন অনেকেই, অথবা বিশ্বাস রাখেন অনেকেই। তাদের জার্নির গল্প, তাদের স্বপ্নের কথা, আর খেলবো তাদের সঙ্গে সব কটা গেম, সব কটা খেলা। ওকে, ডেকে নিই আজকের 3 মা লক্ষ্মীকে। প্লিজ ওয়েলকাম। নমস্কার তিনজনকেই আমার শোতে ওয়েলকাম। খনামা, ছোট করে একটু আলাপ করি। আমাকে সবাই খনামা বলে ডাকে, পরমাত্মার সাধিকা খনামা। আমি এসেছি বরানগর রামকৃষ্ণ দিগদর্শন সেবাশ্রম থেকে। আচ্ছা, সেটাই ঠাকুর আমাকে দিয়ে ওটাকে তৈরি করিয়েছেন। সেখানে মানব কল্যাণের সাধনা হয়। এই নামে আমার পরিচিত, যে মানব কল্যাণের জন্য আমার পৃথিবীতে আসা, এটাই আমার কাজ। আর আপনি যেটা বাজালেন আমাদের শো শুরু করলেন, এটিকে বলা হয় শিঙা। হ্যাঁ, এই ধ্বনি যার কানে যাবে, তার যার অন্তরে যাবে, তার ভালো হবে, মঙ্গল হবে। সবসময় আমি এটাকে বাজিয়ে আমার অনুষ্ঠানটা আমি শুরু করি। তাহলে মঙ্গলই হবে। হ্যাঁ, একদম। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দেবলীনার কাছে আসি। নমস্কার দেবলীনা। নমস্কার সুদীপ্তা দি, তুমি ভালো আছো? আমি ভালো আছি। আমি অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট অ্যান্ড ক্রিস্টাল হিলার দেবলীনা চ্যাটার্জি। আরে বাবা। আমি এসেছি যাদবপুর থেকে। অ্যাস্ট্রোলজি নিয়ে একটা খুব ভুল ধারণা আছে যে অ্যাস্ট্রোলজার মানে একটা ভয়ের জিনিস, খুব ভয় দেখাবে। তো এই ভুল ধারণাটা তোমার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের ভাঙাতে চাই আমি। তার জন্যই বিশেষ করে এই অনুষ্ঠানে আসা আমার। আচ্ছা। এবং আমি অনেক মানে সবার জন্য রেমেডি বা টিপসও এনেছি, যেটা তারা বিনামূল্যে ঘরে বসে করতে পারবে। তাহলে আজকের পর্ব ছেড়ে কেউ কোথাও নড়বেন না, জমিয়ে বসুন। এবার সুপর্ণার কাছে আসি। নমস্কার। আমি সুপর্ণা পাল যাদব। আমি একজন বাস্তুবিদ এবং অ্যাস্ট্রোলজার। বাড়িতে যখন কারুর বাস্তুতে কোনো দোষ হয়, সেই দোষটা যখন হয় তখন আমাদের ডাক পড়ে। নিজেরা কিভাবে এটাকে ঠিক করতে পারবেন, এরকমই কিছু টিপস কিন্তু আজকে সবার সামনে, সবার মাঝখানে আমি রাখবো। খুব ভালো। ছোট আলাপ সারা হলো, কিন্তু বড় আলাপ এখনো বাকি আছে। গল্পগুজব অনেক করব, তাই তিনজনকে নিয়ে শুরু করব আগে ফার্স্ট রাউন্ডের খেলা। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। এইটা হচ্ছে টাকা ওড়ানোর যন্ত্র। আমি শুরু করার আগে একবার খনামার কাছে আসি। আপনার এই নামকরণটা কিভাবে হলো? একদম শিশুকাল থেকে আমার এই নামকরণ।